এক হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে রীতিমতো হইচই পড়ে যায় দেশের ফুটবলে। মৃতপ্রায় ফুটবলে প্রাণ ফিরেছে হামজার লাল সবুজের এক জার্সির পথ ধরেই। এবার হামজার মতোই নারী দলেও আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার। এরই মধ্যে ইতিহাস গড়ে এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। ৮ মাস পরই যে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের লড়াইয়ে মাঠে নামবেন ঋতুপর্ণা আফিদারা। সে আসরের আগেই বিদেশে অবস্থানরত ফুটবলারদের দলে যুক্ত করার চেষ্টা করছে বাফুফে। বিদেশি প্লেয়ারদের আপডেট টেকনিক্যাল ডিপার্টমেন্ট এখন রিভিউ করছে। ডেফিনেটলি আরো বেটার অ্যারেঞ্জমেন্ট হবে, আরো বেটার হবে, বাট আমার মনে হয় না ইচ্ছার কোনো ঘাটতি আছে। সকলেই ভেরি পজিটিভ বোথ ফর মেন অ্যান্ড ওমেন ফুটবল। স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও দক্ষিণ কোরিয়া, জাপানের মতো শক্তিশালী দেশগুলোর বিপক্ষে লড়তে হবে পিটার বাটলারের শিষ্যদের। দক্ষিণ এশিয়া জয়ের পর এবার মহাদেশীয় সেরার আসরেও নিজেদের ছাপ রাখতে চায় বাংলার বাঘিনীরা। তাই তো এখনই ছক সাজাচ্ছে বাফুফে। ডিটেইলড একটি প্রিপারেশন হবে এবং সেই প্রিপারেশনের পার্টে ডেফিনেটলি একটা লিগও থাকবে। এখন সেই লিগটিকে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ করবো নাকি না জাতীয় লিগ করব, সেটা আমরা কোচের সাথে বসে সভাপতি সাহেব সিদ্ধান্ত নিবে। বাট ডেফিনেটলি লিগ উইল বি এ পার্ট অফ দ্য ওভারঅল প্রিপারেশন। অ্যান্ড আপনি জানেন যে আমাদের যে কারণে আমাদের আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো এসেছে, আমরা উইন্ডোজগুলি সঠিক ইউটিলাইজ করতে পেরেছি। সো আমাদের ডেফিনেটলি অস্ট্রেলিয়াকে মাথা রেখে যা যা উইন্ডো আছে সেই উইন্ডোগুলিকে আমরা কাজ করব ডেফিনেটলি, এবং ভালোভাবে ট্রেনিং ক্যাম্প করার জন্য, স্পেসিফিক ট্রেনিং ক্যাম্প করার জন্য, এবং ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে ধরে ধরে কার কোথায় কোন রকম স্কিল কিংবা ফিজিক্যাল স্ট্রেংথ ডেভেলপমেন্ট দরকার আছে সব কিছুকে নিয়ে একটা ডিটেল প্ল্যান করব। এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট টানা দুবার জয়ের পরও নারীদের নিয়মিত বেতন আর সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যাপারে এতদিন বড্ড উদাসীন ছিল ফুটবল ফেডারেশন। এবার দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে মহাদেশের শ্রেষ্ঠ টুর্নামেন্টের ১২ দলের একটি বাংলাদেশ। এবার কি ভাগ্য পরিবর্তন হবে ঋতু, রিপা, আফিদাদের? প্লেয়ারদের ফিডব্যাক এবং টেকনিক্যাল টিমের ফিডব্যাক নিয়ে প্রতিটি ক্ষেত্রে চেষ্টা করছি এটাকে বেটার করার জন্য, এবং আমরা বেটার করবো, কোনো সন্দেহ নেই, এবং সেটার রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তারা যে সার্বিক সুবিধা বিগত আমলে পেয়েছে তা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা একদম স্পেসিফিক পয়েন্ট বাই পয়েন্ট ধরে যেসব জিনিস নিয়ে ওদের সাথে কেউ আগে কথাও বলতো না বিগত আমলে, বিগত কমিটির সময়, আমরা কিন্তু সেসব জিনিস অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমাদের সীমিত পরিসরে যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করছি। সো উই ওয়েট ফর আওয়ার রেজাল্ট এন্ড আওয়ার পারফরমেন্স। আমরা পাঁচটি কথা অ্যাটলিস্ট আমি বলতে চাই না। ২০০৮ সাল থেকে বাফুফে ভবনে নারী ফুটবলারদের বসবাস, ফুটবল বিশ্বে যেটি নজিরবিহীন। তবে এবার ভবনের বাইরে ফুটবলারদের জন্য আলাদা আবাসনের কথা ভাবছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যখন ক্লাবরা দায়িত্ব নেয় না তখন কিন্তু ফেডারেশন দায়িত্ব নেওয়ার কথা না, তারপরে ফেডারেশন দায়িত্ব নিয়ে এটা করেছে। বাট ডেফিনেটলি এখানে চেঞ্জ আসবে, এবং এটার সাথে কিন্তু এশিয়া কোয়ালিফাই করার কোনো সম্পর্ক নাই। এটা আমাদের এজেন্ডাতে এমনিতেই আছে যে আমরা তাদের আবাসনটা ডেফিনেটলি বেটার করব। দেশের ফুটবলে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, তাতে মেয়েদের ভাগ্য বদলালেও সাফল্যের পালে জোর হাওয়া লাগবে সেটি নিশ্চিত করে বলাই যায়। শরীফ রাউশন, এখন, ঢাকা। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে।